কাল রাখি পূর্ণিমা আর আমি যেহেতু এবছর ঝুলন সাজিয়েছি তাই আজকের ব্লগে ঝুলনটাকেও রাখলাম। আমাদের বাড়ির ঠিক মাঝখানটাতেই শ্রীকৃষ্ণ রয়েছেন আজ 23 বছর। আর এখানটাতে ঝুলন সাজানোর পর আমাদের বাড়ির ভাইব্রেশনটাই না জানো তো পুরো বদলে গেছে। সুপ্রভাত বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, যে যেখানেই আছো। আমিও বেশ আছি। এই সময় বৃন্দাবনে যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল জানো, কিন্তু এখনো পর্যন্ত যাওয়া হয়নি। ওপরওয়ালা টানেনি এখনো। আষাঢ় শ্রাবণ পেরিয়ে ভাদ্র পড়ে গেল, কিন্তু এবছর কোনো ইলিশের রেসিপি শেয়ারই করতে পারলাম না ব্লগে। আমাদের তো আবার কলা পাতা বাজার থেকে কিনে আনতে হয়। 2টো কলা পাতা আনলাম 10 টাকা দিয়ে। তারপর কলা পাতায় ইলিশ মাছগুলোকে কিচ্ছু না, একদম শুধু নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে সাজিয়ে দিলাম। মাঝখানে একটু বেগুন কুচো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচি আর কাঁচা তেল, ব্যাস। তারপর এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিলাম। এই উল্টে দেওয়াটাই ঝকমারি। তাছাড়া করেছিলাম আজকে কচুর শাক মাছের মাথা দিয়ে, আর হচ্ছে চিকেন কষা। যদিও চিকেন কষাটা মানে এই সমস্ত রান্নার পাশে একেবারেই ম্লান যাকে বলে। আর করেছিলাম আমের চাটনি। আজ সন্ধেবেলা ঝুলন দেখতে কয়েকজন বাড়িতে আসবে, বেশ মজা লাগছে। এই যে রিকো, তোমার কি সব মানে কাজ তোমায় দেখতে হবে? হ্যাঁ, বাপরে বাপ, একদম মিডল পজিশনে চলে এসছে। সব লন্ডভন্ড করে দিচ্ছিল ব্যাগে, মানে ওকে বেঁধে রাখার পর এখন উনি মাঝখানে চলে এসেছেন, মানে সব কাজ ওকে দেখতে হবে আর কি। এখানেই বসছে, এখানেই শুয়ে পড়ছে। শিখে নে, তাহলে তো মায়ের একটু হেল্প হবে। শিখে নে তো। তাই তো, তারপরে তুলো দিয়ে বড়, আমি এবারে করেছি অবশ্য তুলো দিয়ে বড়। ওই দেখো, দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, শ্যাওলা তুলে মাঠ আমরাও করেছি। না দেখো, হ্যাঁ ভালো লাগে গেছে। আমি ভাবছি রাখি পূর্ণিমার পুজো করবো সমস্ত। না, আমার অ্যাসিস্ট্যান্ট ছিল কৃষ্ণাদি, ও আমাকে হেল্প করেছে পুতুল টুতুলগুলো মানে দিয়ে দেওয়া, প্যাকেট থেকে বার করা। মনে পড়ছে এই স্কেলের এটা পুরো কৃষ্ণাদি করেছে, বাদ বাকি সবটাই আমার। কনসেপ্ট, আচ্ছা কনসেপ্টটা একবার, এটার কনসেপ্টটা কি বুঝতে পারছো? এটা কিন্তু একটা থিমে হয়েছে। বলো তো তোরা বল তো, কি বুঝে বলিস বল তো, মানে জিনিসটাকে কেমন ভাবে আমি সাজিয়েছি সেটা বল, দেখি কে ঠিক বলতে পারে। কারণ আমি বলতে বলতে আমার গলা শুকিয়ে গেছে একই কথা। তুমি বলো, বুঝতে পারো হয়নি। কৃষ্ণাদি হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল। হবে না, ইউটিউবার দিদির কাছে থাকতে গেলে এরকম হাই হ্যালোটা শিখতেই হবে। ইউটিউবার দিদির কাছে থাকতে গেলে তোমার হাই হ্যালোটা শিখতে হবে এইভাবে। আরে আমার তো সামনের মণ্ডপে করবে বলেছিল, তা আমি বললাম অতখানি বড় জায়গা তো, ওটা কিছু কিছু বিষয় আছে যেগুলো সময়ের সাথে সাথে হারিয়ে গেলেও মনের ভেতর থেকে কিন্তু কখনো কোনোদিনও হারিয়ে যায় না। আজকে ঝুলন দেখতে যখন ওরা এসেছিল তাতে তাই বুঝলাম, সবার মনের অন্তরাল থেকে উঠলে উঠছিল পুরনো স্মৃতি। সবাই এসে সবার ছোটবেলার গল্প করছিল। আর আমি তো যেদিন থেকে অনলাইনে ঝুলনের খেলনা অর্ডার করছি সেদিন থেকে এমনকি ঝুলন সাজানোর দিন প্রতিদিনই আমি প্রায় শৈশবেই কাটাচ্ছি, মানে শৈশবের স্মৃতিতে আর কি। আমরা তো আর কোনোদিনই কখনো শৈশবে ফিরতেই পারবো না, কিন্তু শৈশবের স্মৃতিকে রোমন্থন করার মধ্যেও কিন্তু একটা ভীষণ মজা আছে, আনন্দ আছে জানো তো। মানে সবাইকে আমি দেখো ওই আর কি কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলাম, মানে ওই মজা আর কি দিতে দিতে সবার মুখে ওই ছোটবেলাকার গল্পগুলোই আর কি শুনছিলাম। এত ভালো লাগছিল। এতদিন ধরে আমি তো একাই শৈশবের স্মৃতির পাতা উল্টাচ্ছিলাম আর মজা পাচ্ছিলাম, আর আজকে সবাইকে শৈশবের স্মৃতিতে ফিরতে দেখে খুব আনন্দ হচ্ছিল জানো তো। সবার সামনে গিয়ে গিয়ে সবার গল্পগুলো শুনছিলাম আর মজা নিচ্ছিলাম। আর সন্ধেটা সত্যি খুব দারুণ কাটলো। আর ওই 2টো বাচ্চা এসেছিল, ওরা তো কোনোদিনও ঝুলনই দেখেনি, ওরা বারবার ঘুরে ঘুরে ঝুলন দেখতে যাচ্ছিল। সত্যি আমাদের ছোটবেলায় আমরা যা পেয়েছি তা এখনকার বাচ্চারা সবাই কিন্তু বঞ্চিত, তাই না বলো? আমার অবস্থাটা দেখো, সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিতে যাচ্ছি তো তারই গল্প শুনতে দাঁড়িয়ে যাচ্ছি, মানে সবার গল্প আলাদা আলাদা করে শুনতে যে কি ভালো লাগছিল। কথা বলছি যে এত বকবক করছি তার কোনো ইয়ত্তা নেই।
আর আমার মাও খুব মজা নিচ্ছিল। অন্য দিন হলে কোল্ড ড্রিঙ্কসের একটা গ্লাস কিন্তু হাতে তুলেই নিত, আজকে বলছে না মন থাক, মানে মায়ের তো হাই সুগার, মা আর কি মিষ্টি খাচ্ছে না বা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে না, দেখে আমার খুব মজা লাগছিল। মা বলছিল আজকে সারা সন্ধেবেলা সবার সাথে গল্প করছি তো এখন আর আমার কোনো খাবার দাবারের দরকার নেই, খাবার দাবারের থেকে অনেক বেশি কিছু আমি আজকে পাচ্ছি। তারপর ছিল ঘুগনি আর রসগোল্লা। এখন এমন দিন পড়েছে মানুষ মানুষের সাথে বসে গল্প করবে তার নাকি তাদের সময় নেই। আমাদের সময় দেখো ছোটবেলা খেলার মাঠ ছিল, আমরা প্রতিদিন বিকেল 4টের সময় খেলতে যেতাম, কাদামাটি মেখে বাড়ি ফিরতাম, তারপর হাত পা মুখ ধুয়ে পড়তে বসতাম। এখনকার বাচ্চারা মাঠও পায় না, খেলাও পায় না। যাই হোক, চলো, অনেক শৈশবের স্মৃতি হলো, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।